হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা সত্যঘটনা অবলম্বনে একটি মুভি নিয়ে এসেছি, যে মুভিটির নাম হচ্ছে 30 ডেজ। আর এই মুভিতে দেখানো হয়েছে যে 12টি বাচ্চা এবং তার কোচ এক সুড়ঙ্গ গিয়ে তারা আটকে পড়ে। পুরো দেশের রেস্কিউ টিম তাদের খুঁজতে বের হয়, কিন্তু তাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছিল না। তো কি হয়েছিল সেই বাচ্চাদের সাথে? তারা কি সেখানে সার্ভাইভ করতে পেরেছিল? আর রেস্কিউ টিমরা কি সেই বাচ্চাদের বাঁচাতে সক্ষম হয়েছিল? আর আজকে আমরা এটাই জানবো এই মুভিতে। তো সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মুভি শুরুতে আমাদের দেখানো হয় কিছু বাচ্চারা ফুটবলের প্র্যাকটিস করছিল, যাদের মাঝখানে একজনের ছিল আজকে জন্মদিন। তাদের প্র্যাকটিস শেষে তাদের কোচ তাদের বলে যে বার্থডেটাকে স্পেশাল বানানোর জন্য সে বলে যে পাশে একটি সুড়ঙ্গতে আমরা আজকে সবাই ঘুরতে যাব। সেখানে আমাদের একটা ভালো অ্যাডভেঞ্চারও এক্সপিরিয়েন্স হবে। কিন্তু তাদের মধ্যে একটি বাচ্চা তাদের সাথে কোনো এক কারণে যায় না। এরপরে পরের সিনে তারা থাম লুয়াং নামে সেই সুড়ঙ্গেতে চলে আসে এবং এখানে সে তাদের খুশির তো কোনো শেষই নেই এবং তাদের এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি। এরই সাথে সাথে তারা চেম্বার নাম্বার 3-তে চলে যায়, যেটা কিনা তাদের এন্ট্রেন্স গেটের থেকে 800 কিলোমিটার দূরে ছিল, 800 মিটার দূরে ছিল। কিন্তু তখন হঠাৎ করে বাইরে এক ভয়াবহ বৃষ্টি শুরু হয়, যেটা থামার কোনো নামই নিচ্ছে না। অন্যদিকে সকল বাচ্চাদের বাবা মা সেই জন্মদিনের জন্য আয়োজন করেছিল, কিন্তু কোনো বাচ্চারাই আসার নাম নিচ্ছিল না। এর মধ্যে সেই বাচ্চাটি বলে যে সবাই থাম লুয়াং নামে সেই সুড়ঙ্গে গেছে। আর এটা শুনে সকল বাবা মাই অনেক চিন্তিত হয়ে পড়ে, কেননা বৃষ্টি অনেক বেশি হবে। আর এটা আবহাওয়া অফিস থেকেই জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে এটা কখন থামবে তার সেটা নিজেরাও জানে না। এবং এর সাথে বাচ্চাদের হারানো প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। আর এর সাথে সাথে সকল বাবা মারা এমার্জেন্সি অফিসে কল করে এবং এমার্জেন্সি থেকে সাথে সাথে একটি রেস্কিউ টিমকে পাঠানো হয় সেখানে বাচ্চাদের খোঁজ করার জন্য। এবং রেস্কিউ টিমের ড্রাইভার্সও সেই সুড়ঙ্গে চলে যায়, কিন্তু সেই সুড়ঙ্গ পুরো পানি দিয়েই তলিয়ে গিয়েছে। আর ড্রাইভার্সরাও যেন তেন করে চেম্বার নাম্বার 3-তে পৌঁছে যায়, যেখানে আমরা শেষবারের মতন বাচ্চাদের দেখেছিলাম। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় বাচ্চাদের নাম চিহ্নই নেই, যেন তারা সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর অন্যদিকে সুড়ঙ্গের বাইরে সকল বাবা মাই তার ছেলে মেয়ের জন্য অপেক্ষা করে। অনেক ঘন্টা কেটে যাওয়ার পর যখন ড্রাইভার্সরা সুড়ঙ্গ থেকে বাইরে আসে, তখন তাদের নিজের অবস্থায় অনেক বেশি খারাপ হয়ে যায়, কেননা পানির জন্য সুড়ঙ্গের ভিতরের রাস্তা অতিরিক্ত বেশি খারাপ। আর এটা দেখে সকল বাবা মাই খুবই বেশি চিন্তিত হয়ে যায়, যে তারা ভাবতে থাকে যে তাদের বাচ্চারা কি ভিতরে ঠিক আছে কি। আর এর পরের সকালেই পাম্পের সাহায্যে সকল পানি সুড়ঙ্গ থেকে বাইরে বের করা হচ্ছিল, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। এবং সাথে সাথে পুরো শহরেই এটা ছড়িয়ে পড়েছে যে বাচ্চারা সেখানে আটকে গেছে এবং শহরের মানুষও চলে এসেছিল তাদের সাহায্য করতে, যেন তারা কোনো কাজে আসতে পারে। আর এই খবরটি শুনেই পাশের শহর থেকে থানের নামে একজন, যে কিনা সুড়ঙ্গ সম্পর্কে অনেক বেশি ধারণা রাখতো বা সে এইসব সুড়ঙ্গ সম্পর্কে অনেক বেশি আইডিয়া রাখে, এবং সে এসে এক বৃদ্ধকে বলে যে পানি সুড়ঙ্গে বাইরে থেকে নয়, ওপরে সুড়ঙ্গের উপরে গর্তের সাহায্যে সুড়ঙ্গের ভিতরে যাচ্ছিল। এটার মানে হলো সুড়ঙ্গের উপর সিঙ্কহোল ছিল, পাহাড় থেকে যেসব পানি পড়ে সেসব পানি সিঙ্কহোলের দ্বারাই সুড়ঙ্গের ভিতরে যাচ্ছিল। এবং এটা শুনে সেই বৃদ্ধও অবাক হয়ে যায় এবং তারা চলে যায় সেটা চেক করতে। এরপর তারা চেক করতে গিয়ে দেখতে পায় যে তাদের অনুমান ঠিক ছিল এবং তারা দুজন সেই সিঙ্কহোলগুলো বন্ধ করার চেষ্টা করছিল। আর দেখতে দেখতে 5 দিন হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত বাচ্চাদের কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। এতে সকল বাবা মা এবং সব মানুষগুলোই প্রায় ভেঙে পড়েছিল যে এখন বাচ্চাদের হয়তোবা নাও পাওয়া যেতে পারে। এরপর তারা কোনো রাস্তা না দেখে থাইল্যান্ডের গভর্নমেন্ট ইংল্যান্ডের গভর্নমেন্টের কাছে সাহায্য চায়। আর ইংল্যান্ডের গভর্নমেন্ট তাদের দুজন মহান ড্রাইভারকে সেখানে পাঠায়। একজনের নাম ছিল রিক, আরেকজনের নাম ছিল জন। জানি সেখানে গিয়ে তারা সেই বাচ্চাদের উদ্ধার করে আনতে পারে। এতে তারা দুজনও বেরিয়ে যায় এবং সাথে সাথে তারাও থাইল্যান্ডে এসে সেই সুড়ঙ্গের উদ্দেশ্যে রওনা হয়। এরপরে তারা ড্রাইভিং স্যুট পরে এই সুড়ঙ্গেতে প্রবেশ করে এবং তারা 1600 মিটার পর্যন্ত গিয়ে দেখতে পায় যে বাচ্চাদের কোনো নাম চিহ্নই ছিল না সেখানে। তখন তারা সেখানে একজন পাম্প লাগানোর লোক দেখতে পায় এবং তারা সেখানে দেখে বুঝতে পারে যে সেই লোকটি সেখানে ফেঁসে যায় এবং তারা তার সাহায্য করার জন্য এগিয়ে যায়।
তারপর জন করে কি নিজের অক্সিজেন মাস্ক সেই লোকটাকে দিয়ে দেয় এবং রিকের সাথে সেই লোকটাকে বাইরে পাঠিয়ে দেয় এবং জন সেখানে অপেক্ষা করতে থাকে এবং রিক নিয়ে যায় সেই লোকটিকে, কিন্তু সেই লোকটি শান্ত হওয়ার নামই নিচ্ছিল না। সেই লোকটি খুবই ভয়ে ছিল এবং রিক যেন তেন করে সেই লোকটিকে বাইরে নিয়ে আসে। এরপর সে যে জনকে নিয়ে আসে এবং তারা বাইরে আসে এবং জন আর রিক বাইরে এসে বলে যে আমরা পানির 1600 মিটার গভীরে চলে যাই, কিন্তু আমরা সেখানে বাচ্চাদের কোনো নাম চিহ্ন পাইনি। এতে জন আর রিক বলে হয়তো বা বাচ্চারা পানির আরও গভীরে চলে গিয়েছে বা তারা সুড়ঙ্গর আরও গভীরে চলে গিয়েছে, আবার এটাও হতে পারে যে বাচ্চারা সেখানে মারাও গিয়েছে। দেখতে দেখতে 7 দিন হয়ে যায় এবং সব রেস্কিউ টিমের লোকেরাই বলছে যে আমাদের এখন ভিতরে যাওয়া উচিত, 1600 মিটারের গভীরও আমাদের যে চেক করা উচিত এবং তারা এটাও বলছে যে আমাদের বৃষ্টি থামার পর্যন্ত অপেক্ষা করা উচিত, কারণ এত পানির মাঝখানে আমরা ভিতরে যেতে পারবো না। এরপরে সিনে গভর্নমেন্টের লোক যখন পাহাড়ের পাশে যায় তখন সে থানিতকে দেখতে পায়। সে থানিত তাকে বলে আমাদের পানির দিক পরিবর্তন করতে হবে, এতে হয়তোবা ফসল নষ্ট হয়ে যাবে, কিন্তু এতে পানির দিক পরিবর্তন হবে এবং পানি অন্য সাইডে চলে যাবে। এরপর গভর্নমেন্টের লোক গ্রামবাসীদের সাথে কথা বলতে যায় এবং গ্রামবাসীরা বাচ্চাদের খাতির নিজেদের ফসলাদি নষ্ট করার জন্য রাজি হয়। এরপর 10 দিন পর যখন বৃষ্টি থেমে যায় তখন রিক আর জন আবারও সেই সুড়ঙ্গর উদ্দেশ্যে আর এবার তারা 1600 মিটার থেকেও অনেক বেশি দূরে চলে যায়, কিন্তু এবারও তারা বাচ্চাদের কোনো খোঁজ খবরই পাচ্ছিল না। এবং যখন তারা সেখান থেকে চলে আসবে তারা পাতলা একটু জায়গা থেকে একটু আলো দেখতে পায় এবং যখনই তারা আলোকে অনুসরণ করে সেখান দিয়ে যায় এবং সেখান দিয়ে যেই দেখতে পারে যে সেখানে বাচ্চারা আছে এবং সেখানে সব বাচ্চাগুলোই জীবিত ছিল। আর এটা দেখে তো রিক আর জনের বিশ্বাসই হচ্ছিল যে বাচ্চাগুলো এখন পর্যন্ত সার্ভাইভ করে আছে। আর সেখানে কোচ বলে সব দোষ আমারই, আমি বাচ্চাদের সুড়ঙ্গের ভিতরে আসতে, কিন্তু বাচ্চারা বলে যদি কোচ আমাদের সাথে না থাকতেন তাহলে আমরা হয়তো বা কবেই মারা যেতাম। কোচই আমাদের সাহস দিয়েছে এবং কোচই আমাদের এখানে মেডিটেশন করিয়েছে আর এখন পর্যন্ত জীবিত রেখে। রিক আর জন সেই বাচ্চাগুলোর ভিডিও বানায় এবং ভিডিও বানানোর শেষে সে তাদের বলে এখন শুধু আমরা দুজন এসেছি, আমরা চেষ্টা করব আমাদের পুরো টিমকে এখানে নিয়ে আসার জন্য এবং তোমাদের উদ্ধার করার জন্য। এরপর রিক আর জন বাইরে চলে আসে এবং বাইরে এসে সকলকে সেই ভিডিওগুলো দেখায় এবং এগুলো দেখে সেই বাচ্চাদের মা বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু রিক আর জন ছিল খুবই চিন্তিত। রিক আর জন বলে বাচ্চারা সেখানে এখন ঠিকই আছে, কিন্তু ওখান থেকে যখন তাদের বাইরে আনতে যাব তখনই একটা বড় সমস্যায় আমাদের পড়তে হবে। রিক আর জন বলে সেই পাম্পার লোকটি 1600 মিটার গভীরে ছিল আর সেই লোকটিকে বাইরে বের করে আনতে গিয়েই তাদের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। সেই লোকটি অনেকবার প্যানিক করছে আর বাচ্চারা প্রায় 2800 মিটার গভীরে আছে, তো তারা এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে যায় যে তারা কিভাবে সেই বাচ্চাদের বাইরে আনে। এরপর ডাইভার্সদের একটি টিম যায় সেই বাচ্চাদের কাছে খাবার পানি নিয়ে যায় এবং সেখানে ছিল ডক্টরও যে তাদের চেক করে যে তারা কি সুস্থ আছে কিনা। আর সেখান থেকে বাইরে আসতে ডাইভার্সদের অবস্থাই খুব বেশি খারাপ হয়ে যায়, এরপর বাচ্চাদেরও নিয়ে আসতে হবে এবং তারা ভাবতে থাকে সেই বাচ্চাদের বাইরে আনা প্রায় অসম্ভব। এরপর গভর্নমেন্টের লোক বাইরে এসে গ্রামবাসীদের বলে যে আমরা বাচ্চাদের কাছে খাবার পানি পাঠিয়েছি এবং আমরা তাদের দেখাশোনার সর্বোচ্চ চেষ্টা করছি আর আমরা খুব শীঘ্রই তাদের বাইরে বের করে আনবো। কিন্তু মা বাবারা এসে বলে যে অনেক দিন হয়ে গেল যে আপনারা এই কথাগুলি বলছেন, আমরা কবে দেখতে পাবো আমাদের বাচ্চাদের, কিন্তু তাদের কোনো প্রশ্ন উত্তরই তার কাছে ছিল না। এখন 14 দিন হয়ে যায়। রিক আর জন করে কি ইংল্যান্ড থেকে আরও কিছু ডাইভার্সদের নিয়ে আসে এবং তারাও বাচ্চাদের কাছে যায় এবং বাচ্চাদের দেখে তারাও ভাবনা চিন্তায় পড়ে যায় যে এখন তারা কিভাবে কি করবে এবং তারা এর সাথে সেই বাচ্চাদের মা বাবার পাঠানো চিঠিগুলো তাদের বাচ্চাদের কাছে পৌঁছে দেয়। সেই চিঠি পেয়ে কোচ ভেবেছিল হয়তোবা বাচ্চাদের মা বাবা তাকে দোষারোপ করবে, কিন্তু সেই চিঠি কোচ পড়ে সে পুরো অবাক হয়ে যায়, কেননা সবাই তাকে ধন্যবাদ জানায় সে বাচ্চাদের এত সুন্দরভাবে দেখে রাখার জন্য। সে না থাকলে হয়তো বা বাচ্চারা এখন পর্যন্ত বেঁচেই থাকতো। এরপরে সিনে রিক আর জন ডক্টর হেনরিকে নিজেদের কাছে ডেকে নেয়। হেনরিকে ডেকে আনার কারণ হচ্ছে রিক আর জন প্ল্যান করেছে যে তারা বাচ্চাদের বের করার জন্য প্রথমে বাচ্চাদের বেহুশ করবে, তারপর বাচ্চাদের বাইরে আনবে, কিন্তু হেনরি এদিকে ডাইরেক্ট না বলে দেয় এতে এবং সে বলে এটা একদম অসম্ভব, কারণ যখন অর্ধেক রাস্তা আসার সময় যদি বাচ্চাদের জ্ঞান ফিরে যায় তখন সেই বাচ্চারা প্যানিক করতে শুরু করবে এবং সেখানে হয়তোবা বাচ্চাদের জীবনও যেতে পারে। আর অন্যদিকে
কিছু ড্রাইভার্সরা যখন বাচ্চাদের দিকে যাচ্ছিল, তার মধ্যে একটি ড্রাইভারের ব্যাগ পানিতে আটকে যায় এবং তার মেম্বারের সবাই আগে চলে যাচ্ছিল এবং সে একা থেকে পুরোই প্যানিক করতে থাকে। কিন্তু তার অক্সিজেন সিলিন্ডারের পাইপ পাথরে আটকানোর কারণে সেটা খুলে যায়, কিন্তু এর মধ্যে তার সব অক্সিজেন পানিতে বের হয়ে যায় এবং সেখানে অক্সিজেন না থাকার কারণে সে সেখানেই মারা যায়। আর এটা দেখে পুরো রেস্কিউ টিমের সবাই ভেঙে পড়ে। তারা বুঝে নেয় যে রিকারজনের কথা একদম সত্যি ছিল, যে ভালো ভালো ট্রেন ড্রাইভার্সরাও যদি সেখানে গিয়ে প্যানিক করে দেয় তাহলে বাচ্চাদের তো কথাই আলাদা। এরপর রিকারজন সেই গভর্নমেন্টের লোককে তাদের বানানো প্ল্যানটা বলে যে এই প্ল্যানের দ্বারাই শুধু তারা বাচ্চাদের বের করে আনতে পারবে, কিন্তু এতেও তারা গ্যারান্টি দিতে পারছিল না যে সকল বাচ্চাকেই তারা বাঁচিয়ে ফেরত আনতে পারবে এবং সে না চাইতেও সেই পারমিশনটি তাদের দিয়ে দেয়। হেনরি তাদের শেখাচ্ছিল যে আমরা কিভাবে সেখানে গিয়ে বাচ্চাদের ইঞ্জেকশন দিব। এরপর তারা সুড়ঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়, আর সুড়ঙ্গের বাইরে সকল বাবা মা এবং সকল দেশবাসীরা সেই বাচ্চা প্রার্থনা করতে থাকে। এরপর তারা বাচ্চাদের কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা বলে যা আমরা একবারে শুধু 4টা বাচ্চাকেই নিয়ে যেতে পারবো। এরপর তারা যায় এবং 4টা বাচ্চাকে তারা ইঞ্জেকশন দেয় এবং তাদের হাত পা বেঁধে ফেলে, যেন বাই চান্স যদি তাদের হোশও চলে আসে তাহলেও তারা যেন প্যানিক না করতে পারে এবং নিজেদের হাত পা না নাড়াতে পারে। এবং ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই একটি বাচ্চার কিছুক্ষণের ভিতরেই হোশ চলে আসে এবং তারা তাকে আরও একটি ইঞ্জেকশন দিয়ে দেয় এবং অনেকক্ষণের কষ্টের পর 4টা বাচ্চাকে তারা সহি সালামত বাইরে নিয়ে আসে। পরের দিন আবারও সেমভাবেই কাজ করা হয় এবং 4টা বাচ্চাকে আবারও তারা নিয়ে আসতে পারে, কিন্তু এর মধ্যে আবারও শুরু হয় সেই ভয়াবহ বৃষ্টি। চারদিকে পানি দিয়ে তলিয়ে যেতে শুরু করে, কিন্তু ড্রাইভার্সদের এখানে কিছুই করা ছিল না। তারা পানির জন্য থেমে থাকতে পারে না। তারা যতই দেরি করবে বাচ্চাদের দিকে ততই পানি এগিয়ে আসতে থাকবে। এরপর তারা রওনা দেয় সেই বাচ্চাদের আনার উদ্দেশ্যে। এখন শুধু 4জন বাচ্চাই ছিল। তখন বাচ্চা নিয়ে যখন তারা বাইরে আসছিল তখন ক্রিস নামে একজন ড্রাইভার সেখানে ফেঁসে যায় এবং সে কোনোরকম কি পাথর ধরে উপরে উঠে অপেক্ষা করতে থাকে তাদের টিম মেম্বারের জন্য। বাকি ড্রাইভারদের যে বাচ্চাদের বাইরে আনার দায়িত্ব দিয়েছিল তারা সেটি পালন করে এবং সেই বাচ্চাদের বাইরে নিয়ে আসে। তখনই রিকের চোখ সেই ড্রাইভার্সদের উপর পড়ে। তখন সে তাকে বলে তুমি এখানে অপেক্ষা করো, হেনরি এখানে আসছে, তখন তুমি তার সাথে চলে এসো। এবং কিছুক্ষণ পরেই সেখানে হেনরি আসে এবং তাদের দুজনকে সে সেখান থেকে উদ্ধার করে বাচ্চা এবং তাকে বাইরে নিয়ে আসে। এরপর শেষে কোচকেও বাইরে নিয়ে আসা হয়। এতে সবাই অনেক খুশি হয়ে যায়, তারা অনেক কঠিন একটি কাজকে সফলভাবে শেষ করেছে। তো এরই সাথে এই সার্ভাইভাল মুভিটা শেষ হয়ে যায়। তো আমি এতক্ষণ যে মুভিটি আপনারা দেখেছেন এই মুভিটি ছিল 2018 সালের থাইল্যান্ডের একটি মুভি, আর এটি সত্য ঘটনার উপরে নির্মিত একটি ছবি, যেখানে হয়েছিল 12 জন বাচ্চা এবং তাদের কোচ এভাবেই সুড়ঙ্গতে ঘুরতে যায় এবং সেখানে তারা আটকে পড়ে এবং সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মুভিটি বানানো হয়েছে। যারা যারা ভিডিওটি এখন অবধি দেখেছেন প্লিজ ভিডিওতে লাইক করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।